কোনো জায়গায় আক্রান্ত হবে, সমস্ত মুসলমানের শরীরের মধ্যে আঘাত লাগা দরকার। গাজার মুসলমানের উপরে যখন আক্রমণ করা হয়, আমাদের বাংলাদেশের মুসলমানের শরীরের মধ্যে আঘাত লাগা দরকার। তারাও আমাদের ভাই, তারা আমাদের মুসলমান ভাই, তারা আমাদের শরীরের একটা অংশ, তারা আমাদের দেহের একটা অংশ। এই কথাটা দিলের মধ্যে রাখা দরকার। আমার পাশের মায়ানমারের মধ্যে মুসলমান নির্যাতিত হয়, আমার পাশে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান নির্যাতিত হয়, আমাদের ভাইরা গাজার মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত। আমরা আরাম আয়েশে বসে থাকি, আমরা তাদের জন্য দোয়াও করতে পারি না, তাদের জন্য সহযোগিতাও পাঠাইতে পারি না। এজন্য আমাদের দিলের মধ্যে কষ্ট লাগা দরকার, আমাদের দিলের মধ্যে ব্যথা লাগা দরকার। আমার নেতার বিরুদ্ধে কেউ বললে আমার শরীরের মধ্যে আঘাত লাগে, আমার নেতার বিরুদ্ধে বললে আমার শরীরের মধ্যে আঘাত লাগে। তার জন্য আমি 7 বছর 8 বছর কারাদণ্ডের ব্যবস্থা করে দেই। কিন্তু বিশ্ব নবী, যিনি সমস্ত বিশ্বের নেতা, যিনার নেতৃত্বে সমস্ত মুসলমান খারাপ মন্তব্য করা হয়, নবীজিকে সন্ত্রাসী বলা হয়, তখন আমার দেশে, আপনার দেশে কোন আইন চালু করা হয় না যে এই আইনের ভিত্তিতে নবীজিকে অপমান করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়। অপমান করার পরে যারা আন্দোলন করে তাদের উপরে আবার নির্বিচারে গুলি চালানো। এজন্য আমাদেরকে নবীজির পরিপূর্ণ অনুকরণ করতে হবে। নবীজি যে সমস্ত জিনিস আমাদের কাছে নিয়ে আসছে, নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি, লাউ তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাহ। আমি নবীজির সুন্নাহ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমরা চলবে, আর আল্লাহ তাআলার কালামুল্লাহ কিতাব অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমরা চলবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না।